হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেলে অর্থাৎ ঘোষ কম্পিউটার একাডেমিতে স্বাগত। আমরা কম্পিউটার বিবর্তনের 4টা ক্লাস আজকে শুরু করব, 4 নম্বর ক্লাস শুরু করব। 1 থেকে 3টা ক্লাস তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো। তোমাদের আশা করি তোমাদের ক্লাসগুলি অনেক তোমাদের উপকার করছে বা হেল্প করছে তোমাদের। আর আমিও চাই যে তোমরা আমার ক্লাসগুলি থেকে আরও ভালোভাবে কম্পিউটার সম্বন্ধে জানতে পারো, তোমাদের যাতে আমি হেল্প করতে পারি, সেই জন্যই আমার এই ভিডিওগুলো বানানো। আর কম্পিউটারে কিন্তু স্টুডেন্ট তোমরা কিন্তু প্রত্যেকেই 90% উপর নাম্বার তোলার চেষ্টা করবে, কারণ প্রত্যেকেই কিন্তু কম্পিউটার যখন সাবজেক্ট নেয় ভর্তির সময় সবাই কিন্তু ভাবি যে এটা আমাদের ফোর্থ সাবজেক্ট, তো এটা না পড়লেও হবে, কিন্তু ফোর্থ সাবজেক্ট বলে কিন্তু সাবজেক্ট নেই, সবই হচ্ছে এখন বেস্ট অফ 5। আমার দেখা স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে কিন্তু কম্পিউটারে 90%-এর উপর নাম্বার স্কোর করেছে, সেহেতু তোমাদের কিন্তু কম্পিউটারে ভালো রেজাল্ট করতেই হবে। আর আমি তোমাদের পাশে সবসময় আছি। চলো শুরু করছি আজকের ক্লাসটা, 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখে নিব ডিজিটাল কম্পিউটারের ব্লক চিত্র। আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে? দেখো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের এখন একটা কম্পিউটারের ব্লক চিত্র দেখানো আছে, ঠিক আছে? এই ব্লক চিত্রের মধ্যে দেখো কি আছে, ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, একটা সিপিইউর ছবি দেওয়া আছে। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমরা যখন কম্পিউটারে কাজ করি আমরা তো কিবোর্ড দিয়ে কিছু লিখছি, সেই লেখাটা কি হচ্ছে সিপিইউর মধ্যে চলে যাচ্ছে, তাই না? এবার সিপিইউর মধ্যে যাওয়ার পর সিপিইউ সেটাকে কি করছে, আমাদের স্ক্রিনে দেখাচ্ছে বা প্রিন্টারের মাধ্যমে বের করছে। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই, বা প্রতি বছরই এটা এসছে, বেশিরভাগই ক্ষেত্রে এসছে। প্রশ্ন আসে একটা ডিজিটাল কম্পিউটারের ব্লক চিত্র অঙ্কন করো। সেক্ষেত্রে তোমরা কি করবে, এমন একটা বক্স করবে, এমন একটা বক্স করবে, এই একটা বক্স করবে, বাঁদিকে লিখবে ইনপুট ডিভাইস, মাঝখানে একটা সিপিইউর মতো বক্স করবে, এদিকে লিখবে আউটপুট ডিভাইস। সিপিইউর মধ্যে হবে 3টা অংশ থাকে, মেমোরি, কন্ট্রোল ইউনিট আর এএলইউ। আচ্ছা, এই বক্সটাকে তোমরা আবার অন্যভাবেও আঁকতে পারো। ব্লক চিত্র মানে কিন্তু বক্স বক্স করে আঁকতে হবে। আমি তোমাদের আরও কিছু ব্লকের ছবি দেখাচ্ছি ইন্টারনেট থেকে, তোমরা একটু খেয়াল করো। ইন্টারনেটটা অন করে নিচ্ছি। ব্লক ডায়াগ্রাম দেখো আমি টাইপ করে নিয়েছি এখানে। তুমি যখন ইমেজের মধ্যে গিয়ে অসংখ্য ব্লক ডায়াগ্রামের ছবি দেখতে পারবে। দেখো এই একটা ব্লক ডায়াগ্রামের ছবি আছে, তোমরা দেখতেই পারো এরকম ছবি আছে। পুরোটাকে কিন্তু ব্লক ডায়াগ্রাম বলছে। ইনপুট দ্য সিপিইউর বক্সটা আউটপুট। তারপরে দেখি আর কিছু ভালো ব্লক ডায়াগ্রাম, যেমন দেখো অনেক ছবি আছে। যেমন দেখো এই একটা ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ এটা একটু ঠিকঠাক আছে। তোমরা এটাকে পারলে পজ করে এঁকে নিতে পারো। এদিকে বাঁদিকে ইনপুট, ডান দিকে আউটপুট, মাঝখানে কি থাকবে সিপিইউ। দেখো পুরো বক্সটাকে বলছে সিপিইউ। সিপিইউ কটি অংশ বললাম, 3টি অংশ, মেমোরি, সিইউ আর এএলইউ। তোমরা এই ছবিটা পারলে এঁকে নেবে, ঠিক আছে? আমি তোমাদের এটা সাজেস্ট করছি। আচ্ছা, এবার চলে আসি ক্লাসে। এবার আমরা দেখে নেব এই প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে সংজ্ঞা, ডেফিনেশন। এখান থেকে প্রশ্ন আসে কম্পিউটারের ব্লক চিত্র অঙ্কন করে প্রত্যেকটা তোমরা অংশ চিহ্নিত করো, তোমরা এটাকে চিহ্নিত করবে। আবার প্রশ্ন আসে বিভিন্ন অংশ সম্বন্ধে সংক্ষেপে লেখো। আমি এবার এগুলো নিয়ে আলোচনা করছি। এবার দেখে নেব ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস ব্যাপারটা কি, আমি ইনপুট করব যে যন্ত্রগুলির সাহায্যে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশ প্রবেশ করানো হয় তাকে কি বলছে, ইনপুট ডিভাইস। বুঝতে পারলে? ইনপুট ডিভাইস মানে যে আমি যে কম্পিউটারে কিছু তথ্য লিখবো, কিবোর্ড দিয়ে লিখবো, মাউস দিয়ে ক্লিক করবো, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। উদাহরণ কী হবে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রিন, ওএমআর, ওসিআর, এমআইসিআর, গ্রাফিক ট্যাবলেট, বারকোড রিডার, লাইট পেন ইত্যাদি। তোমরা প্রত্যেকটা নাম মনে রাখবে। কেন মনে রাখবে, অনেক সময় প্রশ্ন এসে নিচে কোনটি আলাদা, হয়তো দিল কিবোর্ড, মাউস, স্ক্যানার, আর দিল প্রিন্টার। কোনটা আলাদা? প্রিন্টার, কারণ প্রিন্টার তো ইনপুট ডিভাইস নয়। আচ্ছা, এবার দেখে নিই ইনপুট ডিভাইসের কাজ কি, বাইরের তথ্য সংগ্রহ করা। তারপরে কি এটি এই ইউনিটের নির্দেশ প্রেরণের মাধ্যমে মানুষ এবং কম্পিউটারের মধ্যে যোগসূত্র স্থাপন হয়। আমি নির্দেশ দিচ্ছি, কম্পিউটারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আচ্ছা, মনে রাখতে হবে যে কম্পিউটার সাধারণ নির্দেশ পড়তে পারে না, তাই ইনপুট ইউনিটগুলিকে নির্দেশগুলি কম্পিউটারে বোধগম্য করতে হয়। আচ্ছা, এবার দেখবো ইনপুট ডিভাইসের কী উদাহরণগুলো আছে। কিবোর্ড আছে, কিবোর্ডটা আমরা প্রত্যেকে চিনে থাকি। কিবোর্ড দেখতে এরকম হয়, এখানে মোট 104খানা কি থাকে। কিগুলিকে আবার ভাগ করা হয়, কি অ্যালফাবেট কি, মানে ABCD অ্যালফাবেট কি বলে, এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটুকু দেখে রাখবেন। নিউমেরিক কি কোনটা, 0 থেকে 9 নিউমেরিক কি, ফাংশন কি কোনগুলো, F1 থেকে F12, নেভিগেশন কি কোনগুলো, তীরগুলো নেভিগেশন কি, ডান দিক বাঁ দিক ওপর নিচ করতে পারছো। স্পেশাল কি কোনগুলো, ক্যাপস লক, এন্টার,
ডিলিট, ইনসার্ট, স্পেস বার, এগুলো সব হচ্ছে স্পেশাল কি, একটু পড়ে রাখবে। ভিডিও পজ করবে, পড়বে, তাহলে যেগুলো আমার দাগানো আছে বা যেগুলো এই প্রশ্ন বলছি পড়ে রাখবে। এখান থেকে প্রশ্ন আসে কিবোর্ড কি, কিবোর্ডের কাজ কি, কিবোর্ড কোন ধরনের ডিভাইস, কিবোর্ডের কিগুলো কত ভাগে ভাগ করা হয়, একটি নর্মাল কিবোর্ডে সাধারণত কতগুলো কি থাকতে পারে, 104খানা কি থাকতে পারে। মাউস, এই হলো মাউস, যখন আমার হাতেও আছে মাউস, তোমরা এখানে মাউস দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের মাউস দেখতে পাচ্ছ। মাউস কি, ইঁদুরের মতো দেখতে পেলে এর নাম কিন্তু মাউস হয়েছে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস কোনটা, ইনপুট ডিভাইস কোনটা, মাউস। একে আবার কি বলে, একে পয়েন্টিং ডিভাইস বলা হয়, কারণ আমি দেখো এটা পয়েন্ট করছি, এটা পয়েন্ট করছি, বুঝতে পারলাম। মাউসে আবার ফুল ফর্ম আছে কি কি, এম দিয়ে মেকানিক্যালি, ও দিয়ে অপারেটেড, ইউজার, এস দিয়ে সিরিয়াল, ই দিয়ে ইঞ্জিন। মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন, ইঁদুরের মতো দেখতে বলে এর নাম হয়েছে মাউস। যদি মাউস টিকা আছে এখান থেকে এটুকু লিখবে, তার সঙ্গে একটু যোগ করে দেবে। বর্তমানে যে সকল মাউস বেশি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অপটিক্যাল মাউস বেশি ব্যবহার করা হয়, রিমোট মাউস, কর্ডলেস মাউস। আরেকটা জিনিস ইউজ করবে, মাউস 3 ধরনের হয়, আরেকটা জিনিস করবে, মাউসে 3টে বাটন থাকে। একটি সাধারণ মাউসের দেখো উপরের দিকে 3টা বাটন থাকে, লেফট, রাইট, মিডল বাটন, ঠিক আছে। এবার মাউস 3 প্রকার, মেকানিক্যাল, অপটিক্যাল, কর্ডলেস। মেকানিক্যাল মাউস তোমরা এখন দেখতে পাবে না, মেকানিক্যাল মাউস দেখাচ্ছি আমি। মেকানিক্যাল মাউস, যে মাউসগুলোতে দেখবো আগে কিন্তু নিচে বল হয়, এই ধরনের মাউসগুলো মেকানিক্যাল মাউস, নিচে বল থাকতো, বলটা ঘুরতো, তীরটা নড়তো। এই মাউসগুলো এখন বেশি ব্যবহার নেই বলে চলে। তারপর কি আসলে অপটিক্যাল মাউস, মানে যে মাউসগুলোর নিচে লাইট থাকে, তাহলে এই মাউসটা একটা লাইট জ্বলছে, এটা হলো অপটিক্যাল মাউস, ঠিক আছে। আর কর্ডলেস মাউস কোনটা, যে মাউসগুলোতে, কর্ডলেস মাউসটা অপটিক্যাল মাউস, যেখানে তার থাকবে না, ঠিক আছে। তার ছাড়া হচ্ছে কর্ডলেস বা রিমোট মাউস, মানে দূর থেকে আমরা কাজ করতে পারি, বুঝতে পারলে। আমাদের মাউসটা হলো। আচ্ছা, এবার দেখে নেবো স্ক্যানার। এই হলো স্ক্যানারের ছবি, সবাই জানো স্ক্যানারের কাজ কি, স্ক্যান করা হয়, ডিভাইসগুলোকে স্ক্যান করে কম্পিউটারে প্রতিলিপি তৈরি করা হয়। একটু তোমার পড়ে নেবে স্ক্যানার কি। স্ক্যানার আবার 3 প্রকারের হয়, হ্যান্ড হেল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেড স্ক্যানার, ড্রাম স্ক্যানার। তোমাদের আমি এগুলোকে উদাহরণ দেখানোর চেষ্টা করছি। হ্যান্ড হেল্ড স্ক্যানার, এটা হলো হ্যান্ডেল স্ক্যানার, যেটা আমরা দোকানে দেখি যে স্ক্যান করে এইভাবে, তাহলে হ্যান্ডেল স্ক্যানার, ঠিক আছে। তারপর কি দেখি, ফ্ল্যাট বেড স্ক্যানার, যেটা ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাট ভাবে থাকে। আর এটা কি আছে, ড্রাম স্ক্যানার, দেখি ড্রাম কোনটা, ড্রাম স্ক্যানার, এটা হলো ড্রাম স্ক্যানার, ঠিক আছে। আমার ড্রামের মতো থাকে, পেজটা রোল হয়ে ঘুরে আসে, এটা ড্রাম স্ক্যানার, ঠিক আছে। সাধারণত ফ্যাক্সের মধ্যে এই ধরনের স্ক্যানার ইউজ করা হয়, বুঝলেন। স্ক্যানার বুঝে গেলে। টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন তো আমাদের প্রত্যেকের মোবাইলে আছে, এই যে আমার মোবাইলটা, এটা আমি টাচ করি, এটা টাচ স্ক্রিন, ঠিক আছে। মোবাইল থেকে টাচ স্ক্রিন, আর কোথায় থাকে টাচ স্ক্রিন, এটিএমে থাকে। তার মানে আমি টাচে ক্লিক করছি, ইনপুট হচ্ছে, তবেই কাজটা হচ্ছে। দেখো এটা হলো টাচ স্ক্রিন, এটাও ইনপুট ডিভাইস। তারপর কি চলে আসছে, ওএমআর। তোমার যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিচ্ছ বা যারা হচ্ছে জেক্সপো দিচ্ছ, প্রত্যেকে কিন্তু এই একটা শিট দেখতে পাও, ঠিক আছে। এই শিটটাকে কি বলছে, ওএমআর শিট, বুঝতে পেরেছো। এই ওএমআর শিটের মধ্যে যখন গোল গোল করা হয় না, এটা হলো মার্ক করছি আমরা। তো এই যে একটা যন্ত্র দেখা যাচ্ছে, এই যন্ত্রের সাহায্যে শিটটাকে স্ক্যান করা হয়, এই জন্য এই যন্ত্রকে বলছে ওএমআর যন্ত্র, এবং এটা ইনপুট ডিভাইস। তাহলে ওএমআর এর ফুল ফর্ম কি, অপটিক্যাল মার্ক রিডার। কোথায় ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়, এটুকু পড়ে রাখবে। এবার কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, মানে ওসিআর যন্ত্র। ওসিআর যন্ত্র দেখতে কিরকম হয়, তোমাদের আমি দেখে দিচ্ছি। ওসিআর যন্ত্র দেখে নিই। ওসিআর তোমার দেখতে হয়, ওসিআর স্ক্যানার, এটা হলো ওসিআই কানেক্টর, ঠিক আছে। মানে কোনো লেখাকে চেক করা হয়, একটা পেজের মধ্যে দেখো কি কি লেখা আছে, এটাকে স্ক্যান করা হয় কি, ওসিআর দিয়ে। তাহলে ওসিআর এর ফুল ফর্ম কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এর কাজটা কি, এটি এক ধরনের স্ক্যানার, এই যন্ত্রের সাহায্যে মাধ্যমে কালি দিয়ে লেখা কোনো কাগজের সমস্ত অংশই নিখুঁতভাবে কম্পিউটারে স্ক্যান করে নেওয়া হয়, বুঝতে পারলে। কত মজাদার জিনিস, কম্পিউটারে এই চ্যাপ্টারটা কিন্তু খুব মজাদার, বেশি পড়তেও হয় না। আর যদি তোমার অডিও ভিজুয়াল ভাবে পড়াশোনা করো, সহজেই মুখস্থ হয়ে যাবে। আর পরীক্ষার আগে অবশ্যই ভিডিওগুলি দেখে নিবে, আরও অনেক হেল্প হবে। এবার দেখে নাও এমআইসিআর, ফুল ফর্ম কি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এটার কাজটা কি, ব্যাংকের যে চেকের মধ্যে কালো কালো দাগ থাকে, সেই চেকটাকে স্ক্যান করা হচ্ছে এমআইসিআর এর মাধ্যমে। ফুল ফর্ম অবশ্যই পড়বে। আর একটা কথা মনে রাখবে, ফুল ফর্মটা অবশ্যই আমরা চেষ্টা করে ইংলিশে লিখতে পারো। বারকোড রিডার, তোমরা দেখে দিলে
বারকোডটা কী করা হয়, এই যে সাদা কালো দাগ থাকে বা কোনো জিনিসপত্রের গায়ে, তাকে বলে বারকোড। যে বারকোডটার মধ্যে কী থাকে, সেই জিনিসটার দাম লেখা থাকে, কবে হয়েছে, কোন কোম্পানির তৈরি করে, সব বারকোডের মধ্যে লেখা থাকে। এই বারকোডটা আমি স্ক্যান করবো কী দিয়ে, এই বারকোড রিডার দিয়ে আমি বারকোডটা স্ক্যান করতে পারি। বুঝতে পেরেছো? এবার দেখে নিই লাইট পেন। লাইট পেনটা এরকম হয়, যে পেন দিয়ে স্ক্রিনের মধ্যে লেখা যায়। যারা দেখো বড় বড় স্ক্রিনে অডিও ভিজুয়াল ক্লাস নিচ্ছে অনলাইনে, তারা কিন্তু এই লাইট পেন ইউজ করে। লাইট পেন দিয়ে আমরা স্ক্রিনের মধ্যে লিখবো, সেটা কম্পিউটারে চলে আসবে। ঠিক আছে, লাইট পেন। গ্রাফিক ট্যাবলেট, বড় মাপে যেমন ট্যাবলেটের মতো স্ক্রিন থাকে, আমরা এখানে লিখতে পারি। এটা হলো ইনপুট ডিভাইস। এখানে কিন্তু ছবি কাজগুলো করা হয়, মানে ডিটিপি কাজগুলো করা হয়। মাইক্রোফোন, আমি বলছি হ্যালো হ্যালো, এটা হলো মাইক্রোফোন। আচ্ছা বলো তো, যদি মাইক্রোফোন দিয়ে আমি হ্যালো করি, আউটপুট কোথায় বেরোবে? স্পিকারে বেরোবে। স্পিকারটা কী হবে? আউটপুট ডিভাইস। ভেরি গুড। এবার দেখুন জয়স্টিক। যারা গেমিং খেলে তার জয়স্টিক ইউজ করে, ওটা ইনপুট করছে, এদিকে ঘুরবে গাড়িটা, এদিকে ঘুরবে, তাহলে জয়স্টিকের কাজ। বুঝতে পারলে? এই হলো ইনপুট ডিভাইস। এবার দেখে নেবো কি আউটপুট ডিভাইস। কাকে বলে আউটপুট ডিভাইস? যে যন্ত্রে বা ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে সমস্ত তথ্যের ফলাফল দেখতে পাই, তাকে আউটপুট ডিভাইস বলছে। জানো কি কি আউটপুট ডিভাইস হবে? মনিটর, প্রিন্টার, প্লটার, সাউন্ড বক্স ইত্যাদি। এখান থেকে একটা প্রশ্ন আসে, কাকে বলে সফট কপি? মনিটরের পর্দায় যে সমস্ত ছবি বা ফলাফল দেখা যায় তাকে বলে সফট। মনে করো আমি তোমাকে একটা ফাইল সেন্ড করলাম, ওটা তখন কি হয়ে যাবে? সফট কপি। যে তুমি ওটাকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে তাকে কি বলবে? হার্ড কপি। প্রশ্ন কি আসে, কাকে বলে সফট কপি? মনিটরের স্ক্রিনে যা দেখা যায় তাকে বলে সফট কপি। যেই আমি মনিটরের কোনো স্ক্রিনে দেখা তথ্যকে প্রিন্টারে প্রিন্ট করবো তাকে কি হবে? হার্ড কপি। আউটপুট ডিভাইসে কী কী উদাহরণগুলো আছে? কী কী? মনিটর, প্রিন্টার, প্লটার, সাউন্ড বক্স, প্রজেক্টর ইত্যাদি। এবার দেখতে হবে মনিটর কি। দেখো মনিটর এরকম দেখতে হয়, সিআরটি, এলসিডি। আচ্ছা, কি বলছে? কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। একে কি বলা হয়? আবার ভিডিও বলা হয়, মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। কিছু দেখতে কার মতো? টিভির মতো দেখতে হয়। এবার দেখো মনিটরের স্ক্রিনে আবার কিছু সাইজ হয়। কত করে সাইজ হয়? 14 ইঞ্চি হয়, 15 ইঞ্চি হয়, 17 ইঞ্চি হয়, 21 ইঞ্চি ইত্যাদিগুলো হয়। মনিটরকে দুভাগে ভাগ করা হয়েছে, কি? সিআরটি, এলসিডি। কিন্তু মনিটর কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। সিআরটি মনিটর টিভির মতো, এলসিডি মনিটর, টিএফটি মনিটর আর এলইডি মনিটর। তোমাদের উদাহরণ দেখাচ্ছি, দেখো সিআরটি মনিটর দেখতে টিভির মতো হয়। তারপর কি বললাম? এলসিডি মনিটর। দেখো এটা হচ্ছে এই ধরনের মনিটর, এলসিডি হয়। তারপর কি আছে? এলইডি। তারপর টিএফটি মনিটর দেখি যখন দেখতে হয়, এটাও পাতলা কিন্তু একটু মোটা হয়। ঠিক আছে, এখন টিএফটি ব্যবহার নেই, এখন যেটা চলছে এলসিডি আর এলইডি মনিটর। এটা একদমই পাতলা হয়। এবার তাহলে স্যার তোমার প্রশ্ন আসতে হবে, স্যার এলসিডি এলইডি তো দেখতে একই রকম, আলাদা কি আছে? আলাদা হচ্ছে তাদের ডিসপ্লেটা আলাদা। তুমি যদি এলইডি মনিটর সাইড থেকে দেখো তুমি দেখতে পারবে, কিন্তু এলসিডি মনিটর সাইড থেকে দেখে আমার ঝাপসা মনে হবে। বুঝতে পারলে? তোমার এখান থেকে পড়তে হবে সিআরটি ফুল ফর্ম ক্যাথোড রে টিউব, এলসিডি ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি ফুল ফর্ম লাইট এমিটিং ডায়োড এবং টিএফটি ফুল ফর্ম থিন ফিল্ম ট্রানজিস্টার। ফুল ফর্মগুলো তোমরা আমারটাও লিখে নিতে পারো, বা তোমরা গুগলে গিয়ে সার্চ করলেও ইংলিশে ফুল ফর্ম পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নিই প্রিন্টার। প্রিন্টারটা কি? সবাই যদি প্রিন্টার কি প্রিন্ট করা হয়। দেখো কম্পিউটারের প্রধান উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে প্রিন্টার। মনিটরে আমরা যে ছবি দেখতে পাই তাকে প্রিন্টারের মাধ্যমে সাদা কাগজে প্রিন্ট করা হয়। প্রিন্টারের মাধ্যমে যে কাগজে প্রিন্ট করে তাকে কী বলছে? হার্ড কপি। আমি আগে বলে এলাম প্রিন্টার টিকা আসতে পারে, এটুকু লিখে দিবে। প্রিন্টার দুই প্রকার হয়, কী কী? ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারে আবার দুটোর মধ্যে পার্থক্য আছে। ইম্প্যাক্ট প্রিন্টারে কালি খুব আবছা কালি প্রিন্ট হয়, নন ইম্প্যাক্টে কালি ভালো কালি প্রিন্ট হয়। ঠিক আছে, দেখো ইম্প্যাক্টের মধ্যে আবার এই ধরনের প্রিন্টার প্রিন্ট করার সময় হেড কাগজকে স্পর্শ করে এবং শব্দ। তোমরা যখন কোনো রেলের টিকিট কাটতে বা ব্যাংকের পাসবই প্রিন্ট করতে যাবে, বা খুব শব্দ হয়, খ্যাচ 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 এবং শব্দ হয়ে প্রিন্ট হয়, ওগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। মানে ওগুলো কালি খুব একটা ভালো হয় না, যাতে আমরা মানে অল্প কালিতে অনেকগুলো কাজ করতে পারি, তখন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো ইউজ করা হয়, যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ঠিক আছে, নন ইম্প্যাক্ট কোনগুলো যেগুলোতে খুব ভালো কালি প্রিন্ট হয়, কী দেখা যাচ্ছে এই ধরনের প্রিন্টারগুলি কাগজকে স্পর্শ না করে প্রিন্ট করে, তাই এই ধরনের প্রিন্টারকে প্রিন্ট করার সময় কোনোরূপ শব্দের সৃষ্টি হয় না। এই ধরনের প্রিন্টারে লেখা ও ছবি খুব পরিষ্কার হয়। বুঝতে পারলে? যেমন ইঙ্কজেট, ডেক্সজেট, লেজার, থার্মাল ইত্যাদি হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। দেখো দেখতেই পাচ্ছি ইঙ্কজেট প্রিন্টার লিকুইড কালি ইউজ করা হচ্ছে। ছবি প্রিন্ট দেখলাম আমরা ছবি প্রিন্ট করি। লেজার প্রিন্টার কী হয়? এখানে তোমার গুঁড়ো কালি ইউজ করা হয়, ডাস্ট, যেমন জেরক্সের প্রিন্টারটা লেজার প্রিন্টার। আচ্ছা, এখানে তারপরে একটা কী আছে? প্লটারের মধ্যে কী হচ্ছে? প্লটারের মধ্যে বড় বড় ফ্লেক্সগুলো প্লটারে প্রিন্ট করা হচ্ছে। বুঝতে পারলে? তো আমরা আজকে ইনপুট আউটপুট ডিভাইস অব্দি ক্লাসটা শেষ করছি, তাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে, তোমাদেরও আবার ধৈর্য হারিয়ে যাবে।
তো চলো ভিডিও শেষ করছি। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম ডিজিটাল কম্পিউটারের ব্লক চিত্র কী করে আঁকতে হবে, ডিজিটাল কম্পিউটার ব্লক চিত্রে কী কী অংশগুলো আছে তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো, ইনপুট ডিভাইস কাকে বলে উদাহরণ দাও, আউটপুট ডিভাইস কাকে বলে উদাহরণ দাও, এবং কাকে বলে সফট কপি কাকে বলে হার্ড কপি, এগুলো। চলো স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি। বাই।